আচ্ছা 7 অধ্যায়, ঠিক আছে, ত্রিকোণমিতি প্রথম পত্রের 7 অধ্যায়। ওকে, এখানে 2টা বা 3টা ম্যাথ সর্বোচ্চ আছে ইম্পর্টেন্ট, আমি সেগুলো একটু করাই দিই। দেখেন, একটু ছোট থেকে শুরু করি। 7.1 কই, এখন আমি একটাতে শুরু করি, দেখি। মনে করেন একের 3 নম্বর ম্যাথটা, ঠিক আছে, এটা দিয়ে আমি শুরু করলাম ম্যাথটা। একটু সবাই খেয়াল করি, ছোট ছোট 2 মার্কের জন্য অথবা এমসিকিউতে আসতে পারে। তো এখানে আমাকে বলছে sec -1500 ডিগ্রি করার জন্য ক্যালকুলেটর লাগবে। ক্যালকুলেটর বের করেন। ফার্স্ট পেপার, হ্যাঁ 7। তো এখন প্রথম কথা হচ্ছিল, আমি করতে করতে আপনাদের শুধু একটু রিভিশন দিয়ে দিই। দেখেন, sec - থিটা মানে কি ছিল বলেন? 9 10 এর জিনিস। sec থিটা মাইনাসটা ভ্যানিশ হয়ে যেত। আমি যদি সংক্ষেপে বলি, একটু ভালো মতো খেয়াল রাখেন। sin cos tan cot sec cosec, এই মোট ছিল 6টা ত্রিকোণমিতিক অনুপাত। এখানের ক্ষেত্রে শুধুমাত্র cos এবং sec এর সময় যদি থিটার জায়গায় মাইনাস থাকতো, এই মাইনাসটা ভ্যানিশ হয়ে যেত। লাইক দ্যাট cos - থিটা সমান সমান হইতো কি, শুধু cos থিটা, মাইনাসটা ভ্যানিশ হয়ে যেত। আর কত সাথে সম্পর্ক কার? sec এর ক্ষেত্রে সেম কাহিনী। কি হইতো? sec - থিটা থাকলে মাইনাসটা ভ্যানিশ হয়ে sec থিটা বসতো। এর জন্য একটা ব্যাখ্যা আছে, ব্যাখ্যাতে আমি যাচ্ছি না। আর বাকি যারা আছে sin cos sin tan cot cosec, এগুলা লাইক দ্যাট, সাইন থাকলে কি হইতো? sin - থিটা, এটা থাকলে sin থিটা হইতো, মাইনাসটা সামনে চলে আসতো। কথা কি বুঝতে পারছি? ঠিক সেম ভাবে tan - থিটা কি হবে? ওকে, তো এই সূত্রগুলা কি আপনাদের 9 10 এ ছিল? ওকে, এইভাবে করে আমরা সূত্রগুলো নিয়ে আসি, আস্তে আস্তে তাহলে শিখে যাবেন আশা করি। তো আমি আর এখানে গেলাম না। তো এখন এইখানে কি হবে আমার বলেন তো? মাইনাস থেকে আর থাকবে, কি হয়ে যাবে এখানে? 1500 ডিগ্রি হয়ে যাবে ডাইরেক্ট, ঠিক আছে। ওকে, পরের লাইনে চলে যাই আমরা। ক্যালকুলেটরটা বের করেন। 1500 ডিগ্রি আছে আপনার কাছে, তাহলে আপনার একটা করে কোঅর্ডিনেট যেটা ছিল, চিন্তা করেন কোঅর্ডিনেটটা কি? 0 ডিগ্রি, 90, 180, 270, 360। এই 360 থেকে শুরু করে কেউ আর নতুন কেউ না। নতুন কেউ না মানে কি? 0 ডিগ্রি যে কথা, 360 কি কথা? একই কথা। 361 ডিগ্রি যে কথা, 1 ডিগ্রি কি কথা? একই কথা। 370 ডিগ্রি যে কথা, 10 ডিগ্রি কি কথা? সেম কথা। আমি আশা করি বুঝাইতে পারছি। মানে এখানে সবাই ইন্ডিভিজুয়াল, বাট 360 থেকে শুরু করে বাকি সবাই রিপিট হচ্ছে, অন্য কার পরিবর্তে আসতেছে। যেরকম 400 ডিগ্রি যে কথা, 40 ডিগ্রি কি কথা? একই কথা। আচ্ছা, আশা করি কম বেশি বুঝছি, ম্যাথ করতে তারা ভালো মতো বুঝবেন। এখন আমার আছে 1500 ডিগ্রি। 1500 ডিগ্রিটা কোথায় আছে সেটা আমার একটু দেখতে হবে। তা আমি কিভাবে দেখবো? 1500 লিখবেন ক্যালকুলেটরে, দিয়ে ভাগ দিবেন 90। দেখেন 16.66 এরকম সামথিং আসছে। তার মানে কি, সে 16 মানে বুঝতেছে, একটু ভালো মতো বুঝে, এটা ফার্স্ট কোঅর্ডিনেট, এটা সেকেন্ড, এটা কি থার্ড, এটা 4, মানে 4টা ঘর আছে। 90 90 করে বাড়তেছে। কোনো কোশ্চেন? সাধারণত আমরা ঘুরি এই পাশ থেকে, মানে থিটার পজিটিভ সাইডটাই কি এইটা, আর এইভাবে ঘুরলে বলে আমরা নেগেটিভ। এই কথা বলবো না, সামনে ফিরে বসি, এটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা হইতেছে, ঠিক আছে। তো এরা কি 90 থেকে যদি 92 চলে গেল, সে কোন চতুর্ভাগে চলে আসলো? 2। 180 এখানে শেষ, যদি 83 হয় তাহলে কি সে এখানে এসে বললো। আশা করি এগুলো আপনারা বুঝতেছেন। এখন আমি যদি বলি 6টা 90 আছে, তাহলে সে কোথায় আছে? 4টা এখানে, 5টা 6টা সেইখানে আছে। 6টা থেকে একটু বেশি মানে এই ঘরে আছে। আমি বললাম 10টা, 4টা 8টা 9টা 10টা, তার থেকে একটু বেশি এই ঘরে। আমি বললাম 14টা, তাহলে কি 4টা 8টা 12টা তো আপনি এখানে, নাকি 13 14, তার থেকে কিছুটা কম, তাহলে এই ঘরে আছে। আমি কি বুঝতে পারছি? 14টা বলছি আমি, ঠিক আছে। যাই হোক, এখন এটার ক্ষেত্রে আপনি দেখেন আপনার এখানে আসছে কয়টা? 16 সামথিং। তাহলে এখন এটা কোথায় আছে? ঠিক আছে, আপনার আছে কি 16টা, কি মানে একবার, দুইবার, তিনবার, চারবারে ঘুরে কি আপনি 16টাতে চলে আসছেন, এখানে আসছেন আপনি। কোনো কোশ্চেন আছে কারো? না থাক, কোশ্চেন যেখানে আছে সেখানে করবেন। পুরা ম্যাথ বুঝাই দিছি, পরে করবেন স্যার আবার বুঝেন, এই জিনিসটা একটু অন্যরকম লাগে, ঠিক আছে। এইখানে কোশ্চেন, এখানে ডাইরেক্ট করবেন, আমি আবার রিপিট করবো এটা, ঠিক আছে। আমি আবারও বলি, তো 16টা ঘর মানে কোথায়? সে এই যে একবার, দুইবার, তিনবার, চারবার এইখানে আছে, মানে কি 16টা ঘর চলে গেছে। তার থেকে কম হইলে আমি এই ঘরে, বেশি হইলে এই ঘরে, না বুঝলে বলি। এখন আমার আছে 16.6। আপনি বুঝে গেছেন এটা কোন ঘরে আছে? এই ঘরে। কেমনে? 4টা 8টা 12টা 16টাতে এইখানে, তার থেকে কিছুটা বেশি আছে, এই জন্য ফার্স্ট কোঅর্ডিনেটে। কম থাকলে কি করতাম? এখানে নেমে যেতাম। আচ্ছা, এখন ফার্স্ট কোঅর্ডিনেট আছে, এটা আমি বুঝে গেলাম। এবার দ্বিতীয় কথা, আমি এখন কাজটা করবো কেমনে? আমি কাজ দুইভাবেই করতে পারি। আমি 16টা ঘর নিয়ে তাতে কিছুটা বেশি লিখতে পারি, আমি 17টা ঘর নিয়ে তাতে কিছুটা কি লিখতে পারি? কমও লিখতে পারি। এখন আপনারা খেয়াল করবেন, দুইটাই সঠিক, বাট আমি বলবো আপনার একটা প্রসেস আগান, সবসময় একটা রুলস ফলো করবেন। সেটা কি? আপনি দেখবেন যে কার কাছে আছে
16.66, সে কি 16 ঘরের কাছে নাকি 17 ঘরের কাছে? তাহলে তাকে নিয়ে কাজ করাটা বেটার। আমি আবার বলবো, যেই ঘরের কাছে আছে, লাইক দ্যাট কোথাও আছে 3.6, 3.6টা কি 3-এর কাছে নাকি 4-এর কাছে? 3.3 আছে, সে কার কাছে? তাহলে 3 নিয়ে কাজ করব। আর যদি 5 মানে 0.5 বেশি হয়ে যায় তাহলে কি তার সামনে ঘর নিয়ে কাজ করব, বিয়োগ দিয়ে দিব। তাহলে আমার এখানে আছে কত? 16.6। তাহলে কার কাছে? 16-এর কাছে না 17-এর কাছে? 17-এর কাছে। তাহলে আমি এখানে লিখলাম সেক 17টা 90, মানে 17টা ঘর। ওকে, এখন 17টা 90 মানে কত? আপনি দেখেন 17 গুণন 90 মানে হচ্ছিল 1530, মানে বাট ছিল কত? তাহলে আপনি কত বেশি নিছেন? তাহলে 30টা কি করে দিব, যোগ না বিয়োগ? এই তো, তাহলে -30 ডিগ্রি দিয়ে দিলাম। কোনো কোশ্চেন? তাহলে এইটা এটা সেম জিনিসই কিন্তু। আচ্ছা, আমি আরেকবার বলি। আমি এখানে দেখলাম যে 16.66 আসছে। এই 16.66টা কি অবশ্যই কোনো ভগ্নাংশের দুইটা পূর্ণ মানের ভিতরে থাকে? তাহলে সেই 16.66 কার কার ভিতরে আছে? 16 এবং 17 ভিতরে আছে। এখন আমি যার কাছে তাকে নিয়ে কাজ করবো। লাইক দ্যাট 16.1 থাকলে আমি কি করতাম? 16 যোগ দিতাম সামথিং। এখন যদি 16.66 আছে, আমি কি করবো? 17 দিয়ে বিয়োগ দিব সামথিং। তো আমি 17টা কি দিব? 90 দিলাম। 90 দাম একটা করে ঘরের মান কত? 90 ডিগ্রি করে বাড়তেছে না? তাহলে 90 দিলাম, 17টা 90। তাহলে আমি 17টা 90 মানে কত দেখলাম? 1530। বাট ছিল কত? তা আমি কত বিয়োগ দিব? এই জন্য -30 দিছি। কথা কি ক্লিয়ার? আচ্ছা, এবার আপনি কোঅর্ডিনেটে কাজ করেন। সেম কাহিনী। 17টা 90 কি? এই যে 8টা 12 16, 17টা আপনি এখানে, তার থেকে কিছুটা কি আছে? বিয়োগ। বিয়োগ মানে কি? প্রথম চতুর্ভাগে, তার মানে এটা ফার্স্ট কোঅর্ডিনেটে আছে। আচ্ছা, এখন এই কোঅর্ডিনেট একটু সবাই একটু মাথা রাখেন যে 19 এ পড়ছিলেন, এই ফার্স্ট কোঅর্ডিনেটে কি ছিল? অল পজিটিভ ছিল, তাহলে এটা কি হবে? পজিটিভ হবে। আচ্ছা, এবার এখানে আছে কি 90? জোড় সংখ্যক নাকি বেজোড় সংখ্যক? বেজোড় সংখ্যক 90 থাকলে এটা চেঞ্জ হয়ে যায়। তাহলে সেক চেঞ্জ হবে কোসেক। এটাও আমি দেখাচ্ছি কেমনে চেঞ্জ হয়, ঠিক আছে? 30 ডিগ্রি। এবার কোসেক 30 এর মানটা কত? sin 30 এর মান হাফ, কোসেক 30 এর মানটা কত? 2। ক্যালকুলেটর দিলেই চলে আসবে 2। এটাই হবে আপনার অ্যানসার। আমি একটু আপনাদের মনে করাই দেই এইটা জিনিসটা, কোঅর্ডিনেটের কাহিনীটা। যারা প্রথম চতুর্ভাগে যদি আসে, যেই কোনো অনুপাত থাক না কেন, সবাই কি আসে সামনে? পজিটিভই আসে। পজিটিভ মানে কি? চিহ্ন চেঞ্জ হবে না। ওকে, যদি সেকেন্ড ঘরে চলে আসতো তাহলে এখানে শুধুমাত্র সাইন আর কি কোসেক, এরা দুইজন পজিটিভ হয়, বাকি যে কোনো আসবে তারা কি হবে? নেগেটিভ হয়ে যাবে, সামনে একটা মাইনাস চিহ্ন চলে আসবে। কোনো কোশ্চেন? থার্ড কোঅর্ডিনেটে আপনার tan পজিটিভ হয় আর cot পজিটিভ হয়, বাকি সবাই কি হয়? আর ফোর্থ কোঅর্ডিনেটে cos পজিটিভ হয় আর কি sec পজিটিভ হয়, বাকি সবাই কি হয়? নেগেটিভ। আশা করি সংক্ষেপে বুঝছি। এটা নিয়ে আরো ডিটেইলস আলোচনা আছে, আপনারা এখন পরীক্ষাতে 2 দিন পরে, তো এই আলোচনা করা মানে সময় নষ্ট, ঠিক আছে? আমি আশা করি সংক্ষেপে বুঝতে পারছি এগুলা 19 এর জিনিস। ওকে, এই গেল একটা কথা। তো প্রথমে আমরা দেখব কোন চতুর্ভাগে তার উপর ডিপেন্ড করে সামনে চিহ্ন বসবে, ঠিক আছে? এবার দেখতে হবে 90 কয়টা আছে। 90 যদি থাকে জোড় সংখ্যক তাহলে চেঞ্জ হবে না, এটা যা ছিল তাই বসে যায়। আবারও বলি, যদি এখানে জোড় সংখ্যক 90 থাকে, জোড় সংখ্যক মানে এটা কি? 90 তো অলওয়েজ জোড়। কয়টা 90 আছে সেটা খেয়াল করবেন। একটা থাকলে কি বেজোড়, 3টা থাকলে কি বেজোড়, 7টা 90 থাকলে কি বেজোড়। এখানে কয়টা আছে? বেজোড়। আর জোড় কত? 8 থাকতো, 10 থাকতো, 14 থাকতো, 12 থাকতো, এটি কি সব? যদি জোড় সংখ্যক 90 থাকে তাহলে এখানে যা ছিল তাই বসবে, চেঞ্জ হয় না। ক্লিয়ার কথা? আর বেজোড় থাকলে চেঞ্জ হয়। তাহলে চেঞ্জটা কেমনে হয়? বেজোড় সংখ্যক 90 থাকলে সাইন চেঞ্জ হয়ে cos হয়ে যায়, cos চেঞ্জ হয়ে সাইন হয়, tan চেঞ্জ হয়ে cot হয়, cot চেঞ্জ হয়ে tan হয়, ঠিক আছে? sec চেঞ্জ হয়ে কি হয়? cosec, cosec চেঞ্জ হয় sec। সবাইকে ক্লিয়ার? শেষ? ওকে ওকে, দেখেন এই একটা ম্যাথ করছি, কতগুলো সূত্র নিয়ে আলোচনা হয়ে গেল। এইভাবে করে করে ম্যাথ করে করে সূত্র নিয়ে আলোচনা হয়ে যাবে, ঠিক আছে? পরের একটা কোশ্চেনে যাই আমরা। মুছে দিলাম, হ্যাঁ হ্যাঁ, এটি যেন লাগবে, এটা থাক, সমস্যা নেই। আমি পরের কোশ্চেনে চলে যাচ্ছি। দেখেন আপনার মনে করেন আমি 1-এর 7টা করাই। দেখেন 1-এর 7, সাথে কি বলছে আপনার? cot থিটা মাইনাস বলছে আপনাকে 1170 ডিগ্রি, ঠিক আছে? cot
থিটা মাইনাস 1170 ডিগ্রি। এখন প্রথম কথা হচ্ছিল যে আমাদের কাজ করছিলাম, এটাকে দেখছিলেন না? আপনি একটু আগের ম্যাথটা দিকে খেয়াল করেন। আপনার যেই জিনিসটা ছিল যে 17 বা 14, আমি যে 90টা লিখছিলাম এটা কিন্তু আগে লিখছিলাম, আর যে ছোট পার্টটা ছিল সেটা লিখছিলাম কি পরে। তাহলে আমার এই জিনিসটাকে আগে কি করতে হবে বলেন তো? আগে আনতে হবে। এটাকে কি করতে হবে? তা আগে নিয়ে আসা। আগে কেমনে নিয়ে আসবো? কট মাইনাসটা কমন নিলাম, তাহলে এটা পজিটিভ হয়ে গেল, আর থিটাটা কি হয়ে গেল? নেগেটিভ। এই যে আগে বড় হয়ে গেল, এবং এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবেন। এখন ওই যে চিন্তা করেন কি বলছিলাম, tan, তো কট চিন্তা করেন, এখানে কট মাইনাস থিটা মানে কি মাইনাস কট থিটাই তো বুঝা গেছেন আপনারা, ঠিক আছে? তাহলে এখানে আমি কি দিয়ে দিব? মাইনাসটা সামনে দিয়া কট থিটা। এখন আমি হিসাব করা শুরু করব। ওকে, 1170 মানেটা কি একটু দেখেন। 1170 ভাগ দিবেন জাস্ট 90। সুন্দর মতো 13 চলে আসছে, কোনো ভেজালও নাই। তাহলে আপনি এখানে লিখে দেন, এক কথা না বলি কট কয়টা আছে আমার এখানে? কয়টা? 13টা। তাহলে 13 গুণন কত? 90 ডিগ্রি মাইনাস থিটা। কোনো কোশ্চেন আছে? কোনো সমস্যা? আশা করি ক্লিয়ার সবাই। এবার পরের লাইনে যাই। এবার আমি কোঅর্ডিনেটে কাজ করব। দেখেন 13টা 90 মানে কি? এই যে দেখেন 4টা 8 12 13, এখানে মাইনাস মানে পিছিয়ে যাব, আর প্লাস হলে কি সামনে যেতাম। তাহলে এখানে আছে, এটা কি ফার্স্ট কোঅর্ডিনেট, তার মানে কি প্লাসই থাকবে। আর প্লাস মানে কি চিহ্ন যা ছিল তাই, মাইনাস ছিল মাইনাসই থাকলো। আচ্ছা, কয়টা 90? বেজোর। তাহলে কি চেঞ্জ হবে নাকি হবে না? হবে। হয়ে কি হবে? কট চেঞ্জ হয় কি হয়? এটাই আপনার অ্যান্সার। কারণ থিটার মানটা তো আপনার জানা নাই কত ডিগ্রি। যদি ডিগ্রি থাকতো 30, তাহলে কি লিখতাম 1/√3। 60 থাকলে লিখতাম কত? কারণ এটা মাইনাসটা আগের থেকেই ছিল। মানে এটা মাইনাস বলতে কি আমি বলি, যোগ বলতে কি বোঝায় জানেন? যোগ বলতে যে যোগই আসবে জিনিসটা এমন না। যোগ বলতে বোঝায় যেই চিহ্ন ছিল সেই চিহ্নই থাকবে। আর বিয়োগ মানে কি? যেই চিহ্ন ছিল তার বিপরীত চিহ্ন আসবে। তাহলে এখানে মাইনাস চিহ্ন ছিল, মাইনাসটাই থাকবে। ক্লিয়ার? আর যদি মাইনাস হইতো তাহলে কি মাইনাস মাইনাস প্লাস কি ভ্যানিশ হয়ে যেত, মানে সামনে কোনো চিহ্ন দিতাম না, না দেওয়া মানে তো প্লাস চিহ্ন নাকি? ওকে, কোন ঘরে আছে তার উপর চিহ্নটা ডিপেন্ড করবে। ওকে, আশা করি সবাই ক্লিয়ার। তাহলে এগুলো আপনার সিকিউ বা এমসিকিউ তাইতে পারে, ঠিক আছে? তাহলে এই যে cot মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস থিটা, এই মাইনাস এর মাইনাস প্লাস হয়ে যাবে। কট তো মাইনাস না, কট তো হচ্ছে প্লাস। ও ফার্স্ট কোয়াড্রেন্ট হ্যাঁ, জন্য এটা প্লাস, ঠিক আছে? প্লাস এবং কি যেখানে মাইনাস ছিল দেখে মাইনাসই রয়ে গেছে, ঠিক আছে? যদি মাইনাস হতো তাহলে কি হতো? চিহ্ন চেঞ্জ হয়ে যেত, এটা মাইনাস তো হয় নাই। ওকে, তাহলে আশা করি ক্লিয়ার। আমরা পরের কোশ্চেনে যাই। ওকে, দেখেন এখানে একটু দেখি, দেখেন এখানে আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, 2 মার্কের জন্য আসে। 9 10ও ছিল, আপনারা কেউ করতেন না। সমস্যাটা হচ্ছে এই জায়গায় 5, ঠিক আছে? sin π/7 ও sin স্কয়ার π/7, 4/5। হ্যাঁ, ঠিক আছে। sin স্কয়ার 5π/7, sin স্কয়ার 8π/7, ঠিক আছে? আর এখানে কি বলছে? sin স্কয়ার 9π/14। ওকে, sin স্কয়ার π/7, 5π/7, 8π/7, 9π/14। ওকে, ক্লিয়ার। আচ্ছা, পাই মানে কি বলেন তো? 180 ডিগ্রি, ঠিক আছে? ডিগ্রি নিয়ে চিন্তা করতেছে। আর একটা মান আছে কি 3.1416 রেডিয়ান্ট। আপাতত ওটা আমার দরকার নাই, ঠিক আছে? ওটাই সব বাদ। তো এখন এই যে 180, তাহলে বেসিক্যালি এটা আপনাকে ডিগ্রিতে দিতে পারে অথবা কি রেডিয়ান্টে দিতে পারে। ওরা কিছু দিয়ে দিছে, রেডিয়ান্টে দিয়ে দিছে, পাই দিয়ে দিছে। তো কোনো সমস্যা আছে? আপনি ডিগ্রিতে কনভার্ট করে নেন, কারণ আমরা যা হিসাব করি ডিগ্রিতে সাধারণত করে থাকি, ডিগ্রিতে করতে আমাদের সুবিধা হয়। তাহলে আপনি একটু চিন্তা করেন, পাই আছে, পাই মানে কত? 180 ভাগ দেন 7, কত ডিগ্রি আসলো? দেখেন 25.71 আসছে। ওকে, আচ্ছা, সাধারণত 45-এর কম হলে আমরা সেটা কাজ করব না। কথা কি ক্লিয়ার? 45-এর কম হলে সেটা নিয়ে কাজ করব না। তাই এটা কি 45-এর কম নাকি বেশি? কাজ করা দরকার আছে? ও যেমনি আছে সেমনি রেখা দিই, sin স্কয়ার π/7। আচ্ছা, আরেকটা কথা আছে, যদি কোনো কিছুর মান আপনি ডাইরেক্ট 30 পাই যান, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি, তাহলে কি সরাসরি মান বসায় দিবেন। কারণ 30, 60, 45, 90 এদের সরাসরি মান বসা দেওয়ার অধিকার আমাদের আছে, বাকিগুলোর অধিকার নাই, কেমন করেন? কথা কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে পরেরটা 5π/7, তাহলে 5 গুণন কত?
ভাগ কত 7, তাহলে দিলাম, এই যে পেয়ে গেলাম আমরা, হ্যাঁ 128.57 এরকম একটা জিনিস আসছে, ঠিক আছে। আচ্ছা আগের পাতানে কত ছিল ভাই, এটা কি ভুল লিখছি নাকি জানেন তো, 5π/14 ছিল, আচ্ছা দেখছেন 14, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা 14 হবে, ঠিক আছে। 5 গুণন 180 ভাগ হইলো 14 কত আসে, 64 সামথিং আসছে। তো 64 কি 45 থেকে কম নাকি বেশি? কাজ করা লাগবে নাকি লাগবে না? লাগবে। তাহলে কাজ করব, আর কাজটা করা মানেটা কি দেখেন, সে কার কাছে, কোন কোঅর্ডিনেটের কাছে বলেন, 64টা কার কাছে, 90 এর কাছে, 180 নাকি 270 না 360? 90 এর কাছে, তাহলে 90 নিয়ে কাজ করবো। আমি এই জন্যই বলছিলাম যে কোঅর্ডিনেটের কাছে তারা নিয়ে কাজ করবো, এটা সবথেকে ভালো, যোগ বিয়োগ বিলা জায়গা, ঠিক আছে। তাহলে এখানে আমি কি লিখলাম দেখেন, সাইন, যেটা নিয়ে কাজ করবো সেটার উপরে যদি কোনো পাওয়ার থাকে দেওয়ার দরকার নাই, তাহলে 90 লিখলাম। 90 মানেটা কি, আমি বেশি নিয়ে ফেলছি তাই তো, এটাকে আমার কি করে দেওয়া লাগবে, ব্যালেন্স করে দেওয়া লাগবে। কথাই ক্লিয়ার? কথাই ক্লিয়ার? আচ্ছা তাহলে ছিল কত 64, আমি নিছি 90, কত বিয়োগ করা লাগবে, 25.71 বিয়োগ করা লাগবে, মানে এটাই বেসিক্যালি বিয়োগ করা লাগবে। এটা দেখছেন না 25.71, তাহলে এটাই আমি বিয়োগ করে দিলাম π/7, এবং এই যে উপরে স্কয়ার আছে দেখা ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার। এবার একটু ভালো মতো সবাই খেয়াল করি, সাপোজ মনে করেন এমন একটা মান আইছে যেটা ওর সাথে মিলে নাই, তাহলে আপনি কি করবেন? আপনি তো এখানে একটা রেডিয়ান, এখানে কি এভাবে করে লিখবেন যে 25.71 ডিগ্রি, জিনিসটা কি ভালো লাগবে? লাগবে না। তাহলে আমি ওকে কিভাবে রেডিয়ানটা দিব? খুবই সিম্পল, ওকে 180 দ্বারা ভাগ দিয়ে দেন, ঠিক আছে, ভাগ দেন 180, যা আসবে মানে পাই দ্বারা গুণ আছে, তাহলে 1/7 ইন্টু আছে পাই, তাহলে এটা মানেটা কি? কথা কি ক্লিয়ার? সাপোজ ভাগ দিয়ে পাইলাম আমি মনে করেন আপনার 2/7, তার মানে কত, 2π/7। কোনো সমস্যা আছে? যা আসবে তাকে খালি 100 ভাগ দিয়ে দিবেন, উপরে একটা পাই লাগিয়ে দিবেন, সেটাই হয়ে গেল কি আপনার ডিগ্রি থেকে রেডিয়ান। কোনো কোশ্চেন আছে? আচ্ছা তাহলে সেটাই আমরা করছি এখানে, ঠিক পরেরটা। এবং যেটা নিয়ে কাজ করবো সেটার উপরে যদি কোনো পাওয়ার থাকে সেটা কি করে দিব বলেন, সাইন। এবার কত, 8π/7, তাহলে 8 গুণন 180 ভাগ কত 7, ঠিক আছে, 205.71। এটা কার কাছে বলেন, 180 নাকি 270? 270 এর কাছে। 270 থেকে কত দূরে, 65 মতো দূরে, আর 180 থেকে 25, 180 কাছে। 200 দেখে ভাবছেন 200 কাছে গেছে, 270 না। কথা কি বুঝছি? 205 কার কাছে, 180 কাছে। 270 থেকে অনেক দূরে না, বুঝতেছো না কথা? কে কত দূরে কমে এটা বুঝো না? আমি যদি এনদা বলি কমার্স কলেজ কাছে না 10 নম্বর কাছে, আমি যদি 10 নম্বর কাছে, এটা আমার এখানে কি অ্যান্সার দিব? ঠিক আছে, যাই হোক, এখন এটা কি 180 কাছে, তাহলে আমি 180 নেই, মানে কি 2টা 90, তাই তো? শুধু পায়ে দিলেও চলে, বাট আমি এটাকে 90 আকারে লিখতে যাচ্ছি, জানি আপনারা দেখে বুঝেন যে এখানে একটা 90 বেজোর, এখানে 2টা 90 জোর, বোঝা যাচ্ছে পুরোপুরি? ওকে, তাহলে আমি 180 লিখলাম, ওকে, বাট ছিল আমার 205, তার মানে আমি 25.71 কম নিছি, এটা আমার বেশি নেওয়া লাগবে, যোগ দিয়ে দেওয়া লাগবে, তাহলে যোগ দিয়ে দেন এই 25.71, তার মানে কি π/7। আবারও বলি, সাপোজ আপনার এটার সাথে মিলে নাই, তাহলে আপনি কি করবেন, আপনি আজকে এটাকে 180 দ্বারা ভাগ দিবেন, ভাগ দিয়ে যা পাবেন উপরে একটা পাই লাগাই দিবেন, শেষ। এটা এখানে দিয়ে দিবেন, রেডিয়ান্ট হয়ে গেল। উপরে যদি কোনো পাওয়ার থাকে সেটা হোল পাওয়ার দিয়ে দিবেন। কথা কি ক্লিয়ার? ঠিক পরেরটা, সাইন 9 গুণন 180 ভাগ হইতেছিল কত আপনার 14 আছে, তাহলে গেল আপনার 115.71। কার কাছে? 90 এর কাছে। 180 থেকে অনেক দূরে, 90 থেকে কাছে আছে, তাহলে দেখলাম 90। এটাও যোগ দেওয়া লাগবে, যোগটা কত, তাহলে কত 25.71, তাহলে কি এটাই? হ্যাঁ এটা অ্যাকচুয়ালি এটা মিলছে, বাট অন্যগুলোর ক্ষেত্রে যেরকম ভাবে কোনো কথা নেই, একটা ভিন্ন ভিন্ন জিনিস হইতে পারে। ওকে, তার উপরে একটা স্কয়ার ছিল, এটা কি দিয়ে দিব, হোল স্কয়ার দিয়ে দিব সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। সবাই কি ক্লিয়ার আমার কথায়? আচ্ছা এবার আমি আছে না কাজ করার সময় রোড নিয়ে কোনো কাজ নাই, প্রথমটা যেমনে আছে সেমনে, সবাই একটু খেয়াল করব। ওকে, পরেরটা একটু খেয়াল করি, ও কোন কোঅর্ডিনেটে আছে, 90, তার থেকে কিছুটা কম। প্রথমে কি অল পজিটিভ, তার মানে এটা পজিটিভ থাকবে। কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কয়টা 90? বেজোর সংখ্যক 90, তার মানে কি চেঞ্জ হবে নাকি হবে না? হবে। হবে কি হবে, সাইন হয় কি হয়ে যাবে, এই তো সুন্দর কস, এবং এটা যা আছে তাই বলবে, এটা কখনো কিছু চেঞ্জ হয় না, হোল স্কয়ার। কোনো কোশ্চেন? আচ্ছা ঠিক পরেরটা, এটা
কোন চতুর্ভাগে 1টা 90 2টা 90 এখানে, তার থেকে একটু বেশি 3 নম্বরে চলে গেছে। 3 নম্বরে সাইনটা কি তাহলে মাইনাস দিলাম। কোনো কোশ্চেন? আচ্ছা, এবার আসে কয়টা 90, তাহলে সাইন কি চেঞ্জ হবে নাকি হবে না? জোর আছে জোর, তাহলে কি চেঞ্জ হবে? হবে না। তাহলে সাইন সাইনে থাকলো π/7। এই যে দেখেন এখনই আপনারা বুঝবেন যে উপরে হোল স্কয়ার, এই জন্য কিন্তু হোল স্কয়ার দিয়ে আমি দিয়েছিলাম ব্র্যাকেটটা, পাওয়ারটা। কেন এই মাইনাসটা অনেকে কস করে কি প্লাসে মাইনাসে মাইনাস বানায় দেয়, এটা আলটিমেটলি প্লাসে মাইনাসে মাইনাসই হইতো, কথা না বলি প্লাসে মাইনাসে মাইনাসই হইতো, বাট হলো না কেন? উপরে স্কয়ার আছে, এই স্কয়ার থেকে বের হয়ে তারপর ওর সাথে কাজ হবে। যদি স্কয়ার না থাকতো তাহলে কিন্তু ডাইরেক্ট ওর সাথে ওর হিসাব হইতো। আমি এই কথা বুঝতে পারছি, এই জন্য উপরে হোল স্কয়ার দিয়ে দিলাম। পুরো কোশ্চেন তাহলে আমাকে বলেন, সমস্যা? বলেন বলেন, ঠিক আছে। তারপরেরটা এই যে এখানে 90 তার থেকে একটু বেশি, এই ঘরে কি সাইন কি পজিটিভ না নেগেটিভ বলেন? এটা তো সাইন নিজেরই ঘর, তাহলে পজিটিভ। সুন্দর, পজিটিভ মানে কোনো চিহ্ন না দিলেও চলবে, ঠিক আছে। আচ্ছা, কয়টা 90? তাহলে কি সাইন চেঞ্জ হয়ে কজ হয়ে যাবে π/7 ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার। সবাই কি ক্লিয়ার? আচ্ছা, এবার কি ওরটা কাজ করেন, সাইন স্কয়ার π/7, পরেরটা কি? পরেরটা কি? এই যে মাইনাসটা কি হয়ে যাবে? ভ্যানিশ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কি হয়ে যাবে আপনার এখানে sin স্কয়ার π/7। বুঝছেন তো যে ব্র্যাকেটটা কেন দিছিলাম? অনেকে ভাবে এটা হয়তো ব্র্যাকেট, বাট এটা কিন্তু খুবই কাজের। এটা পুরো ম্যাথ করছেন কিন্তু ওইটার জন্য ভুল হয়ে গেছে গা। তাহলে কি একই জিনিস, এটাকে আপনি এইভাবে চিন্তা করতে পারেন, এটাতে চিন্তা করতে পারেন, অথবা সাইন সাইন মিলে গেছে দুইটা লেখেন, একটা সাইন স্কয়ার একটা সাইন স্কয়ার, দুইটা সাইন স্কয়ার একই হইতো। দেখ সাইন স্কয়ার থিটা এখানেও কত, 1 আর 1 মিলে কত? এটাই কি আপনার অ্যানসার? কোন লাইনটা? কোনটা আরেকবার একটু বলেন, কোন লাইনটা? মানে যে আমরা প্রথম লাইনটাই যে মানে মানে ফার্স্টে গুণ করলাম না 9 * π/40। মানে আমি কিভাবে এখান থেকে এটা আসছে এটা বলতেছেন? দেন তাহলে কোনটার কথা একটা ব্যাখ্যা দেই। সাপোজ এটার কথাই বলি, ঠিক আছে। আমি প্রথম আরেকবার বলি, একটা এটা থেকে এটা কিভাবে আসতেছে, ঠিক আছে। সাপোজ আমার ক্যালকুলেটরে কি আছে, 8 × 180 ভাগ দিলাম 7, ওকে। দিয়ে আমি দেখলাম এটা মান কত আসছে, 205। 205টা আমি দেখবো কোন কোঅর্ডিনেটের কাছে, মানে কোন অক্ষের কাছে পড়ছে, সে কি 90 এর কাছে নাকি 180 এর কাছে নাকি 270 এর কাছে? তো 205 অবশ্যই 180 এর কাছে, তো এই জন্য আমি 2টা 90 লিখলাম। তাহলে 180 লিখলাম আমি, আমার 205 পর্যন্ত যাওয়া লাগবে, তার আরো কিছু বেশি লেখা লাগবে, এই জন্য প্লাস। প্লাসটা কত দিব? 180 বিয়োগ দিয়ে দেন এখানে আপনি, এতটুকু তো লিখছেন, এতটুকু আরো লেখা লাগবে। 25.71 আমি লিখবো, কিন্তু যেহেতু আমার লিখতে হবে পাই দিয়ে, তাই আমি এটাকে ভাগ দিয়ে দিলাম 180। কত? 1/7। তাহলে আমি উপরে একটা পাই দিয়ে দিব, π/7 যোগ হয়ে গেল, এবং উপরে স্কয়ার ছিল দিকে হোল ব্র্যাকেট দিয়ে স্কয়ার। সবাই কি ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এবং এই সেম টাইপের কোশ্চেন একটা আমার কিসে আছে, উদাহরণ আছে, অনেকবার বোর্ডে আসছে। দেখেন কোশ্চেন আছে নাকি, উদাহরণ একটা আছে এই টাইপেরই, একবার হুবাহু সেম, ওটা অনেকবার বোর্ডে আসছে। উদাহরণ 2 আছে, ওকে। cos স্কয়ার π/8, cos স্কয়ার 3π/8, cos স্কয়ার 5π/8, cos স্কয়ার 7π/8। ওকে, তাহলে এটা নিয়ে আমার কাজ করা লাগবে। আমি একটু মুছে দিলাম এই লাইনটা, ঠিক আছে। একটু সবাই খেয়াল করি। তাহলে প্রথমে আমার আছে কি এখানে π/8, আপনি জাস্ট ক্যালকুলেটর হিসাব করেন, ক্যালকুলেটর নিবেন। আমি সবার কাছে বলতেছি ক্যালকুলেটর চাপা শিখেন, ক্যালকুলেটর চাপতে পারেন না তাহলে আরেক সমস্যা। 180। আচ্ছা এখানে দেখেন, সমস্যা নাই তো, এই যে আমি দেখেন আমার কাছে টাকা নেই, এই যে ক্যালকুলেটরের দিকে পাই মানে 180, ভাগ আছে কত 8, দেন 22.5। কাজ করা দরকার আছে, তাহলে যেমনি আছে অন্য রেখা দেন, সেটা রাখি, পরে লিখতেছি একসাথে। পরে 3 × 180 ভাগ হইলো 8, যা আছে তাই লিখে লিখতেছি 67.5। এটা নিয়ে কাজ করা লাগবে নাকি লাগবে না? কেন? 45 থেকে বেশি 90 এর কাছে আসে, কাজ করা লাগবে। তাহলে
এটা জানা লাগবে না, এটা যেমনি আছে সেমনি রেখে দিলাম। cos স্কয়ার পাই বাই 8 ওকে নিয়ে কাজ করা লাগবে। তাহলে কত আছে ও জানি আপনার 67 ছিল, তার 90 এর কাছে, তাহলে কি লেখেন পাই বাই 2, বেশি লিখে ফেলছি। এখন বিয়োগ দেওয়া লাগবে, কত বিয়োগ দিব? 90 থেকে এটা বাদ দেন, তাহলে বুঝে যাবেন। আপনি 22.5 বিয়োগ দিবেন, বেসিক্যালি ওরই সমান। এখন সাপোজ আপনি জানেন না ওর সমান নাকি সমান না, এই 22.5 জাস্ট খালি ভাগ দেন 180 দিয়ে, জাস্ট সুব্রাটা পাই লাগাই দেন, ঠিক আছে? তাহলে কত 1/8 আসছে, মানে কি পাই বাই 8, ঠিক আছে? তাহলে এই যে এখানে বিয়োগ হয়ে গেল পাই বাই 8, এবং উপরে স্কয়ার ছিল দেখে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ার। সবাই কি ক্লিয়ার? পরেরটা, ঠিক আছে? 5 গুণন 180 ভাগ হইলো 8, ঠিক আছে? তাহলে কত আছে এখানে আপনার 112.5, কার কাছে? 90 এর কাছে বা 180 কার কাছে? 112 180 এর কাছে? 180 কোথায়? অনেক দূরে না, আপনারা খালি সমস্যা নাই, এটা নিয়ে আবার আপনার পরে আবার কাজ করা লাগবে, মানে অঙ্কটা আরো বড় হবে, ঠিক আছে? কারণ এই যে সাপোজ আমি কথার কথা বলি, আমি যদি এটা অন্য কিছু না কাজ করতাম, এটা সাইন হয় এই তো, তাহলে দুইটা সাইন হইতো। আপনার এটা সাইন সাইনে কি আপনি এক লিখতে পারতেন? এটা কস বানানো লাগতো না, আবার কাজ করা লাগতো। তো ভেজালে কি করতে যাবো আমি? প্রথম থেকে সচেতন থাকবো, তাহলে ভেজালে করা লাগবে না, ঠিক আছে? তাহলে এটা কি 90 এর কাছে, তাহলে আমি লিখি cos পাই বাই 2, মানে আমার কিছু বেশি নেওয়া লাগবে। তাহলে কত কত বেশি নিব? এটা থেকে খালি -90 দেন, 22.5, আলটিমেটলি কি এইটাই, ঠিক আছে? তারপর যদি আপনার মনে হয় না অন্য কিছু আসছে, 180 দ্বারা ভাগ দেন, তাহলে আইসা বললো কি আপনার পাই বাই 8। তাই সবাই মোবাইলটা সাইলেন্ট করে রাখি, ঠিক আছে? পরেরটা কত? 7 পাই বাই 8, সবাই একটু খেয়াল করি। 7 গুণন 180 ভাগ হলো কত? 8, ওকে? 167.5, ও আচ্ছা সরি 57.5, কার কাছে? 180 এর কাছে। হ্যাঁ হ্যাঁ, দেখেন এই যে এটা দেখেন, এই যে এটাই দেখেন। আচ্ছা কেমন আসে আমি দেখতেছি, দাঁড়ান। তাহলে এটা কার কাছে বলেন? 180 এর কাছে। তাহলে দুইটা পাই বাই 2, আমি বেশি নিয়ে ফেলছি। এই যে দেখেন আপনার কত আসছে বলেন, কি দিচ্ছেন এগুলা? দেখেন আপনারটা আমি আপনারটা হিসাব করে দেখাই, ঠিক আছে? 7 গুণন 180 ভাগ হইলো কত আছে? 8 আসছে। তাহলে দেন 8 কত আসলো? 57.5, ওকে? তাহলে আমি এখানে কত লিখলাম? 180 এর কাছে দেখে 180 লিখে ফেললাম, দুইটা 90। ক্লিয়ার সবাই? আচ্ছা 180 যেহেতু লিখছি, বেশি নেই বলছি, তাহলে কত বেশি নিচ্ছি? অ্যান্সার দিয়ে দেন বিয়োগ 180 থেকে। তাহলে আইসা বললো কত? 22.5টা বেশি নিছেন। এখন এই 22.5টা আপনার সাপোজ কি করবেন? কনভার্ট করবেন হলো কি কিসে বলেন? রেডিয়ান্টে, পাই দিয়ে কনভার্ট করেন। তাহলে 180 দ্বারা ভাগ করেন, উপরে পাই লাগা দিবেন, নিচে 8। তখন ভুল কিছু চাপ দিচ্ছেন, এই জন্য আসে নাই, ঠিক আছে? তাহলে কি আমি এটার সাথে কি দিব? মাইনাস পাই বাই 8, উপরে হোল স্কয়ার আছে দেখা হোল স্কয়ার। সবাই ক্লিয়ার? একবারে সোজা হিসাব, ঠিক আছে? দুই একটা প্র্যাকটিস করলে হবে। আপনার কোনো করে না দেখে এরকম মনে হচ্ছে, কথা না বলি। ওকে, এখন আমার কোঅর্ডিনেটে কাজ করা লাগবে। তাহলে এই যে কোঅর্ডিনেটে চলে গেলাম, ওকে? 0 90, তারপরে কি 180, 270 আর কি 360, ওকে? তাহলে আমার এটা না তো কোনো কাজ নাই, এটা যেমনি আছে সেমনি। cos স্কয়ার পাই বাই 8, একটা 90, চারটা কিছুটা কম, কোন চতুর্ভাগে বলেন? তাহলে কি পজিটিভ অলওয়েজ, ঠিক আছে? তাহলে এটা পজিটিভ থাকলে এই জন্য কোনো চিহ্ন দেওয়া লাগবে না। এবং কয়টা 90? তাহলে cos চিহ্ন কি হয়ে যাবে? sin পাই বাই 8 হোল স্কয়ার। জোর থাকলে চেঞ্জ হইতো না। সবাই কি বুঝতেছি? এই বুঝতেছেন? পরেরটা দেখেন, কয়টা 90? একটা, তার থেকে একটু বেশি। এই ঘরে, এই ঘরে কি cos পজিটিভ নাকি নেগেটিভ? এই ঘরে cos পজিটিভ, নেগেটিভ। sin এবং cosec পজিটিভ, বাকি সবাই নেগেটিভ, তাহলে এই জন্য মাইনাস। ক্লিয়ার? কয়টা 90? তাহলে cos চেঞ্জ কি হইব? sin পাই বাই 8, তার উপরে হোল স্কয়ার। সবাই কি ক্লিয়ার? সেম ভাবে এইটা একটা 90, দুইটা 90, চারটা কিছুটা কম। আবার এই ঘরে কি cos আবারও কি নেগেটিভ, দ্যাটস ওয়াই কি আবারও মাইনাস। এবং কি দুইটা 90 আছে, তাহলে কি cos চেঞ্জ হবে? হবে? হবে না। তাহলে cos কজি থাকবে পাই বাই 8 হোল স্কয়ার। সবাই কি ক্লিয়ার? আচ্ছা, এবার আপনি স্কয়ার করে দেন। cos স্কয়ার পাই বাই 8
sin স্কয়ার পাই বাই 8 এই যে মাইনাসটা ভ্যানিশ ঠিক আছে কেন ভ্যানিশ উপরে স্কয়ার আছে এই জন্য আমি হোল স্কয়ার দিয়েছিলাম ঠিক আছে তাহলে cos স্কয়ার পাই বাই 8 সেম ভাবে আগের মতই এই দুটাকে একসাথে লিখতে পারেন ঠিক আছে এটা তাহলে sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা মিলে গেল 1 এটাও 1 এক আর এক মিলে 2 অ্যানসার শেষ সবাই কি ক্লিয়ার আরেকটা ম্যাথ করে দিই অধ্যায় শেষ এটা শেষই করে দেই এই যে 5 এর 4 দেখেন এই টাইপের ম্যাথও 3-4টা আছে ঠিক আছে আমি একটা দেখাই দিব জাস্ট এই টাইপের ম্যাথ 9 10 বহুতবার করছেন আপনারা দেওয়া আছে tan থিটা ইজ ইকুয়াল টু আচ্ছা এটা কত হ্যাঁ tan থিটা ইজ ইকুয়াল টু 5/12 দিয়ে দিয়েছে ঠিক আছে আচ্ছা এবং বলে দিয়েছে cos থিটা ঋণাত্মক তাহলে একটা জিনিস প্রমাণ করতে বলছে আমাকে সেটাতে আমি পরে আসতেছি একটু সবাই খেয়াল করি আচ্ছা প্রমাণটা করতে বলছে কি একটু সবাই একটু বোর্ড দিয়ে তাকালে দেখতে পারবেন sin থিটা প্লাস cos মাইনাস থিটা sec মাইনাস থিটা প্লাস tan থিটা মানে আমার sin থিটা cos থিটা tan থিটা এগুলোর মান বের করা লাগবে সবাই কি ক্লিয়ার আচ্ছা এখন এই মান সাধারণত আমরা ত্রিভুজ থেকে বের করি কই থেকে বের করি তাহলে tan থিটা সমান সমান কি বলেন তাহলে লম্ব বাই ভূমি ঠিক আছে তার একটা ত্রিভুজ আঁকি আচ্ছা তাহলে এই যে আমার সমকোণী ত্রিভুজ ওকে যেটা লম্বর মানটা কত তাহলে বলেন 5 ভূমির মানটা কত তাহলে অতিভুজ ধরলাম a তাহলে আমার কি হয়ে যাবে a স্কয়ার ইজ ইকুয়াল টু 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার a সমান সমান রুট ওভার 25 প্লাস 144 a ইজ ইকুয়াল টু 109 রুট করলে 13 ওকে সবাই কি ক্লিয়ার আচ্ছা এখন একটু সবাই ভালো মতো খেয়াল করি কথাটা ভালো মতো বুঝবেন আমাকে এখানে বলে দিয়েছে একটা লাইনে cos থিটা ঋণাত্মক cos থিটা কি বলছে ঋণাত্মক আচ্ছা এখানে জিনিস ভালো মতো বুঝেন tan থিটা কি দেওয়া আছে মানটা 5/12 এটা কি ধনাত্মক নাকি ঋণাত্মক এটা কিন্তু আলাদা করে বলা দরকার না যেটা ধনাত্মক মান দিয়ে দিয়েছে আপনি দেখেন তো কিন্তু টাকা যদি মাইনাস থাকে তাহলে ঋণাত্মক লোক মানে মাইনাস নাই তার মানে কি ধনাত্মক এটা কি ধনাত্মক ঋণাত্মক tan কোন কোন করে ধনাত্মক হইতো কোন তো আমারে প্রথমে আর কি তৃতীয়তে tan পজিটিভ হইতো কোন কোশ্চেন আছে আচ্ছা বলছে cos ঋণাত্মক cos কোন কোন করে ঋণাত্মক হইতো বলেন 2 এ এবং এই 3 এ 1 এ এবং 4 এ পজিটিভ হইতো এই জিনিসগুলো আপনারা জানেন সূত্রগুলো না জানলে কত ভেজাল হয় দেখেন এখানে ছিল অল পজিটিভ ভাই সবাই একটু খেয়াল করি আর এখানে কি sin আর cos পজিটিভ এখানে কি tan আর cot পজিটিভ আর এখানে কি বাকি সবাই কি নেগেটিভ নেগেটিভ মানেটা কেন আমি এখানে লিখবো খালি 6টা লিখবো সব জায়গায় তো লেখা দেব বলে যাবো যেরকম আমি যদি বলি এইখানে tan কি মাইনাস cot মাইনাস sin মাইনাস এইখানে কি cos মাইনাস sec মাইনাস sin মাইনাস cosec মাইনাস তাই না আমি আপনাকে জিজ্ঞেস করছি cos মাইনাস কোন কোন করে তাহলে cos এই দুই ঘরে পজিটিভ তাহলে এই দুই ঘরে নেগেটিভ তো সেটাই তো আমি চাইছি জানতে তাই না কথা কি বুঝছি আমি আবারও বলি tan ধনাত্মক এই দুই ঘরে কেন আমার tan এর মান ধনাত্মক বলে দিয়েছে আর cos ঋণাত্মক কোন ঘরে এই দুই ঘরে ওকে এখন দেখেন তো দুইজনই কোন ঘরে আছে দুইজনই কোন ঘরকে নির্দেশ করতেছে বলেন দুইজনই কোন ঘরকে নির্দেশ করতেছে থার্ড কোঅর্ডিনেটে এখানে তো শুধু cos আছে এখানে তো শুধু tan আছে বাট দুইজনই কোন ঘরে আছে তার মানে এরা দুইজন মিলে তৃতীয় চতুর্ভাগকে নির্দেশ করতেছে সবাই কি ক্লিয়ার এই কথাটা এখানে লিখতে হবে যে যেহেতু tan থিটা ধনাত্মক এবং cos থিটা ঋণাত্মক সুতরাং থিটা তৃতীয় চতুর্ভাগে অবস্থান করে তার মানেটা কি তৃতীয় চতুর্ভাগে অবস্থান করার মানেটা কি বলেন তো থিটার মানটা কি হবে 180 থেকে কি হবে আর 270 থেকে কি ছোট কথা কি ক্লিয়ার শেষ ওকে আর এই জিনিসটা সরাসরি বলে দিতে পারে বলে দিলে কিন্তু আমরা এই জিনিসটা চিন্তা করা লাগতো না যেরকম পরে মানে যদি চিন্তা করেন বলছে থিটাটা 90 থেকে বড় পায়ের থেকে ছোট মানে সে কোন চতুর্ভাগে আছে
সেকেন্ডে আছে শেষ। এটা সরাসরি বলে দেয় নাই, এই জন্য আমি এটা করাচ্ছি যে কিভাবে করে আমি এটা বাইর করবো। এটা বাইর করতে হলে সব অঙ্ক একবারে বাচ্চা খেলা, ঠিক আছে? শেষ না? এবার আপনি বাইরগুলো বাকিগুলো বের করেন, দেখেন। তাহলে আমি এখন আমার মান লাগবে কিসের কিসের? আমার মান লাগবে সাইনের লাগবে, কজের লাগবে, সেকের আর টেনের। টেনের তো দিয়ে দিচ্ছি, তাহলে সাইনের লাগবে। অতএব সাইন থিটা, সাইন মানে কি বলেন? লম্ব বাই অতিভুজ, 5 বাই কি 13। আচ্ছা, সাইন কি প্রথম এই যে কোথায় আছে? 3 নম্বরে আছে। 3 নম্বরে কি সাইন পজিটিভ না নেগেটিভ? এই জন্য একটা মাইনাস দিয়ে দিবেন। খালি মাথা রাখবেন, এত কিছু চিন্তা করার দরকার নেই। tan এবং cot পজিটিভ না, বাকি সবাই নেগেটিভ লাগাই দিব, শেষ। ঠিক আছে? তারপর এটা কি cos লাগবে। cos মানে কি ভূমি বাই অতিভুজ। cos তো ঋণাত্মক বইলা দিছিল, তাও যদি দেখেন ঋণাত্মক কি পাবেন। তারপর এটা কি লাগবে আমার? sec লাগবে। ওকে, তাহলে sec বের করেন। sec থিটা, তাহলে সবই নেগেটিভ হলে সবই নেগেটিভ দিব, সমস্যা কি? sec মানে কি বলেন তো? cos এর উল্টা নাকি? তাহলে কি অতিভুজ বাই ভূমি, 13 বাই 12 মাইনাস। আশা করি ক্লিয়ার। এবার আমাকে প্রমাণ করতে বলছিল, তাহলে লেফট সাইড দেন। লেফট সাইড, লেফট সাইডে কি আছে? sin থিটা প্লাস cos মাইনাস থিটা ডিভাইডেড। এমসিকিউ না যখন আলোচনা করবো তখন পরে দেখেন, সিকিউ পারলে এমসিকিউ পারবেন, সিকিউ না পারলে জীবন এমসিকিউ পারবেন না, ঠিক আছে? tan থিটা এটাকে শর্টকাটে করতে হবে, আর আপনারা বিস্তারিত ভাবে পারতেছেন না, ম্যারাথন তো দিতে পারতেছেন না। আপনার যদি উসাইন বোল্ট বানাইতে চাই উঠ করে হবে, আগে তো একটু দৌড় শিখতে হবে যে কিভাবে দৌড়াইতে হয়। জিনিসটা হচ্ছে এরকম, ঠিক আছে? এটা যদি আসে একবার সিম্পলি করে ফেলতে হবে, ঠিক আছে? আমি এটা করে দিই, তারপরে দেখেন এটা এমসিকিউর জন্য কতক্ষণ সময় লাগে করতে। এটাই সাপোজ এমসিকিউ যদি চলে আসে, ঠিক আছে? তাহলে মাইনাস কি থাকবে না, তাহলে এটা কি হয়ে যাবে? মানে cos থিটা মাইনাসটা ভ্যানিশ জাস্ট খালি। সেকে কি মাইনাস থাকবে? আর যদি থাকতো তাহলে মাইনাস সামনে দিয়ে দিতাম, ঠিক আছে? প্লাস tan থিটা। এবার খালি মান বসান। সাইনের মানটা কত বলেন? -5/13। cos এর মানটা কত? তারপরে sec কত? প্রথমে একবারে লিখছিলাম। tan মানে কই? 5/12। এবার জাস্ট করে লসাগু করেন আপনারা। তাহলে কি এখানে 13, ঠিক আছে? তাহলে কি -5 প্লাস মাইনাস -12, আর এখানে 12 দিয়ে দিলে -13 আর প্লাস 5, ঠিক আছে? তাহলে এখানে কত হয়ে গেল? -17, আর নিচে আসে হলো 13। ভাগরে গুণ বানায় দিলাম, উপরে যাবে 12, নিচে আসবে কত? -8। ওকে, তাহলে 6 দিয়ে কাটা যায়। 6 দিয়ে কাটলে এই যে 6 দুগুণে 12, 6 দিয়ে না সরি 4 দিয়ে, ঠিক আছে? 3 4 12, আর এখানে 2 যায় 3। 3 এবং 17 গুণ দিলে কত আসে? 51, আর 2 এবং এটা গুণ দিলে কত আসে? 26। মাইনাস মাইনাসে প্লাস, 51/26 পোরশন চাইছিল, তাহলে কি রাইট সাইড। সবাইকে ক্লিয়ার? দেখেন সমস্যা হলে জিজ্ঞেস করেন। আচ্ছা সবাই একটু আমাকে সময় দেন, একটু পরে লেখেন, আমি চলে যাবো এখন। আমার দুটো কথা বলতে দেন। সাপোজ এটা এমসিকিউ তাইলো, কথা কেমনে করবেন? দাপাদুপ করতে হবে। আপনাদের দেওয়া থাকবে যে এটা বললা যে cos ঋণাত্মক, ঠিক আছে? ক্লিয়ার? তখন এত কিছু আমি লিখবো, আমার মাথায় চিন্তা করতে হবে। এইটা এই যে চিত্রটা আইকা নেবেন, ঠিক আছে? এটা 5, এটা 12, তার এটা হয়ে গেল 13। ওকে, তাহলে আমার এখানে চলে আসতে হবে, ঠিক আছে? ডাইরেক্ট এই যে এটা মানে হ্যাঁ লেফট সাইডে চলে আসবে আমার ইসের মধ্যে, এমসিকিউর মধ্যে। এটা দিয়েই আমার সাইনের মানটা কি হবে? তাইলে 5/13 সাথে মাইনাস হবে। কারণটা কি? এটা চিন্তা করে নিতে হবে আপনার। কি tan পজিটিভ এই ঘরে, cos নেগেটিভ এই ঘরে, দুইজন এই ঘরে আছে, তার মানে 3 নম্বর আছে, সব নেগেটিভ হইব tan আর cot বাদে। তাহলে আমি সাইন মানে কি বলেন? 5/13 দিলাম মাইনাস। কোন কোশ্চেন? তারপরটা আমার লাগবে কি cos, মাইনাস তো বাদই, সব না চিন্তা মানে ধাপাধুপ করতে হবে, ঠিক আছে? কত? 12/13 সাথে মাইনাস। তারপরে sec মানে কত? -13/12। কেমনে? এই যে এটা বাই এইটা সাথে খালি মাইনাস, আর tan তো বইলাই দিছে। হিসাবটা করলে শেষ, অথবা ক্যালকুলেটরে মেরে দিতে পারেন আপনারা। দেখেন এমসিকিউ তো কতক্ষণ সময় লাগে, আর যদি আপনি এটা না পারেন আপনি এমসিকিউ কেমনে পারবেন? ওকে, আল্লাহ হাফেজ, ভালো মতো পড়েন সবাই।